হাই ফ্রেন্ডস, আমরা এক্সেলের 8 নাম্বার ক্লাসে চলে আসলাম। তো 8 নাম্বার ক্লাসে আজকে আমরা দেখব, আমরা এর আগের যে ভিডিওগুলো দেখেছিলাম কিভাবে ফর্মুলা ইউজ করতে হয়, কিভাবে ফিল্টার ইউজ করতে হয়, কিভাবে কালার করতে হয়, কিভাবে সেল কালার করতে হয়, কিভাবে টেবিলের ফরম্যাট চেঞ্জ করতে হয়, এসব ধরনের আমরা কাজ দেখেছি। তো আজকে আমাদের ফাইনাল যে কাজটা সেটা হলো কি, আমাদের কাজ এখন কমপ্লিট। তো আমরা আজকে কি করব সেটাতে আমরা শিখবো। এই আজকের ক্লাসে আমরা 8 নাম্বার ক্লাসে আমরা শিখবো যে আমাদের কাজটা কমপ্লিট, এবার সেটাকে আমরা প্রিন্ট করতে চাই। তো প্রিন্ট করার জন্য আমাদের কি কি করা দরকার বা কি সেটিং করা দরকার বা কিভাবে আমরা কাজটা করব সেটা কিন্তু আজকে ভিডিওতে আমরা দেখব। এই যে ফরম্যাটটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, যে ফরম্যাটটা আমি রেডি করে রেখেছি, এই ফরম্যাটটাকে আমরা আজকে প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য আমাদের কি করতে হবে, এটাকে আমরা সিলেক্ট করে নেব। এতটুকু সিলেক্ট করার পরে এবার এখান থেকে আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা প্রিন্ট সেটআপ অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ফার্স্ট টাইম আমাকে কি করতে হবে, এখান থেকে প্রিন্ট সেটআপটা আমাদের করে নিতে হবে। এখান থেকে আমি এটাকে ল্যান্ডস্কেপ রাখতে চাই, তো এখান থেকে অবশ্যই ওরিয়েন্টেড পেজটাকে আপনি কি সাইজে রাখতে চান, ল্যান্ডস্কেপ মোডে রাখতে চান, এবং সেটা আপনি ল্যান্ডস্কেপ রাখার পরে এখন মার্জিনটাতে আপনি ক্লিক করবেন। মার্জিনটা আপনি কতটুকু রাখতে চান, লেফট রাইট আপ ডাউন কতটুকু রাখতে চান সেটাতে আপনি চেক করে নেবেন। তারপরে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে অটোমেটিক আপনার প্রিন্টার যদি থাকে অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে। এটা হলো একটা প্রসেস। আপনি আরেকটা প্রসেস কি দেখতে পারেন, আরেকটা প্রসেস আপনি এখান থেকে কন্ট্রোল পি দিতে পারেন। কন্ট্রোল পি দিলাম, পি দেওয়ার অটোমেটিক আমার সামনে কিন্তু পেজটা চলে এসেছে। তো এটাতে আমি কি করব, এখানে ওপেন দিস প্রিভিউ, ওপেন ইন প্রিভিউতে আমি ক্লিক করলাম। প্রিভিউ করার পরে এবার আমাকে সেটা দেখতে হবে। এটা কিন্তু আমার সবটা কিন্তু আসেনি। তো তার জন্য কি করতে হবে, তার জন্য সেটাকে আমার সেটআপ করতে হবে। সেটআপটা আমি কিভাবে করব, সেটআপটা করার জন্য আমাকে এখান থেকে এটাকে ক্লোজ করতে হবে। ক্লোজ করার পরে এই যে এখানে একটা আপনি দেখেন লাইন পড়েছে, এই লাইনটার মধ্যে আমার সবটা কাজ আনতে হবে। তো তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য আমাকে এই বারটাকে একটু ছোট করে দিতে হবে। যেটা যেটা আমার একটু ছোট করতে পারি সেটাকে আমি একটু ছোট করে দেবো। এবং এই যে ফাইল অপশনটা আছে, ফাইল অপশনে যাওয়ার পরে এখানে পেজ সেটআপে আমি যাব। পেজ সেটআপে যাওয়ার পরে এই যে মার্জিনটা আছে, লেফট এন্ড রাইট এর যে মার্জিনটা আছে সেটাকে আমি 0.2 করব। এটাকেও সেম আমি 0.2 করে নেব। 0.2 করব। তারপর এখান থেকে আমি ওকে দেব। ওকে দেওয়ার পরে দেখুন অটোমেটিক আমার যে এই যে লাইনটা বলেছিল সেই লাইনটা কিন্তু অলরেডি দূরে সরে গেছে। তো তারপর আমি কি করব, কন্ট্রোল পি দেব। পি দেওয়ার পরে কিন্তু আমি আবার এখান থেকে কি করব, এই অপশনটাতে ক্লিক করব। এখানে ওপেন ইন প্রিভিউ অপশনে ক্লিক করব। ওপেন প্রিভিউতে যখন ক্লিক করব দেখুন আমার সামনে কিন্তু সবটা ফরম্যাট কিন্তু চলে এসেছে। এবার আমার কাজ কি, এবার জাস্ট আমি এখান থেকে এটাকে প্রিন্ট করে দেবো। যখন আমি এটাতে প্রিন্টে ক্লিক করব অটোমেটিক কিন্তু জিনিসটা প্রিন্ট হয়ে যাবে। তো আমাদের কিন্তু ফার্স্ট টাইম কিন্তু আমাদের পেজটাকে সেটআপ করে নিতে হবে। পেজটা সেটআপ করে নেওয়ার পরেই কিন্তু আমার এখানে এই যে প্রিন্ট অপশনটা আছে সেটা কিন্তু হবে, না হলে কিন্তু আমার এই একটা পেজের মধ্যে কিন্তু সবটা প্রিন্ট হবে না। তো সবসময় মনে রাখবেন যে এক্সেলে যখন আপনারা প্রিন্ট করবেন, প্রিন্ট করার আগে আপনি পেজ সেটআপটাকে প্রিভিউ করে দেখে নেবেন, এবং কোনো প্রবলেম থাকলে এটাকে সেটআপ করে নেবেন। সেটআপ করে তারপরে প্রিন্ট দিবেন, না হলে কিন্তু আপনার পেজগুলি নষ্ট হবে। আপনি সঠিকভাবে কিন্তু সেটা নির্দিষ্ট পেজের মধ্যে বা সঠিকভাবে আপনার পেজের মধ্যে কিন্তু সেটা কাস্টমাইজ করতে পারবেন না। তো তার জন্য আপনারা করার জন্য কি করতে হবে, আপনাদের ফার্স্ট টাইম পেজটাকে প্রিভিউ করে আপনারা চেক করে নেবেন, তারপর আপনারা প্রিন্ট দিবেন। তো আমি প্রিন্টের প্রসেস দেখিয়ে দিচ্ছি। আপনারা শর্টকাটে কিন্তু কন্ট্রোল পি ধরে চাপ দিয়ে আপনারা সেটাকে প্রিন্ট করতে পারেন। যখন আপনারা কন্ট্রোল পি দিবেন, পি দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনারা কিন্তু অটোমেটিক আপনার প্রিন্টারে অটোমেটিক যত সেটিংস আছে সেটিংগুলো কিন্তু চলে আসবে। চলে আসার পরে এখন শো ডিটেলসে ক্লিক করবেন। শো ডিটেলসে ক্লিক করার পরে কিন্তু আপনি এখান থেকে সব ফিচার্স গুলো আপনি দেখতে পাবেন। যেমন এই A4 সাইজ, এখান থেকে আপনি A4 সাইজ সিলেক্ট করলেন, এখান থেকে এক্সেল ক্লিক করলেন। এবার এখান থেকে আপনি সব ফিচার্স গুলো আপনি পেয়ে যাবেন। তারপরে এখান থেকে প্রিন্ট দিবেন। তো আপনারা যদি উইন্ডোজ ইউজ করেন আপনারা একটু দেখে নেবেন, যেহেতু আমি ম্যাকবুকে কাজ করছি তার জন্য ম্যাকবুকের সেটিং গুলো একটু অন্যরকম, তার জন্য আপনারা একটু জাস্ট একটু ম্যানেজ করে নেবেন। প্রিন্টের কোনো সমস্যা নেই, জাস্ট কন্ট্রোল যে কোনো সিস্টেমে আপনি কন্ট্রোল পি দিবেন, অটোমেটিক প্রিন্টার অপশন চলে আসবে। তো আপনি জাস্ট কন্ট্রোল পি দিয়ে প্রিন্টার অপশন নিয়ে সেটা যার যার প্রিন্টার অনুযায়ী আপনি সেটআপটা করে নেবেন। এক একটা প্রিন্টারের সেটিং এক এক রকম, তো আপনারা জাস্ট একটু দেখে প্রিন্টারটা একটু সেটআপ করে নেবেন। তো একদম ইজি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন আর কমেন্ট করবেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই কমেন্টে আমাদেরকে জানাবেন।
আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তো ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।